আপনারা মনে মনে ভাবছেন এরকম সম্ভব কি করে। পাইনঅ্যাপেলের অবস্থাটা দেখুন একবার। ঠিক যদি এরকমভাবে এডিটিং করে আপনারা ফেসবুকের স্টোরিতে দেন, সবার থেকে আলাদা এবং ইউনিক হয়ে যাবেন আপনি। অবাক হয়ে যাবে, হাঁ করে তাকিয়ে থাকবে আপনার ফেসবুকের স্টোরির দিকে দেখে। এটা কি করে এডিটিং করলো উনি। শুধু পাইনঅ্যাপেলকে এডিটিং করছে এমন না, সমস্ত ধরনের ফলকে আপনারা এরকমভাবে এডিটিং করতে পারবেন। এই কাজটি কি করে করলাম সেটা শিখবেন না? তাহলে আসুন শিখে আসি। ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আপনাদের ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট স্টোরি, এই জায়গাটাতে আমাদের টাচ করতে হবে। করার পরে আপনাদের এখান থেকে যে ফটোটা আমরা ওইরকম করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। আমি পাইনঅ্যাপেলের উপরে করতে চাই, তাই জন্য আমি পাইনঅ্যাপেলটিকে সিলেক্ট করে নিলাম। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফটো নিয়ে করতে পারেন সেম কাজ। আমি পাইনঅ্যাপেলটিকে সেভ করে নিলাম, মানে সেট করে নিলাম। করার পরে এটিকে আপনারা ব্যালেন্স করে নেবেন, আপনারা কীভাবে বানাতে চান বা কতটা ছোটো রাখবেন বা কতটা বড় রাখবেন, সেরকমভাবে আপনারা ব্যালেন্স করে নেবেন। করার পর সবার ওপরে দেখবেন স্টিকারের ওপর আসার পরে GIF এই অপশানটির ওপর টাচ করবেন। সার্চ অপশান আছে, ওখানে সার্চের ওপর টাচ করবেন। করার পরে আপনারা এখানে সার্চ করবেন মাউথ, এই জায়গাটিতে আমাদের সার্চ করতে হবে মাউথ। আমি সার্চ করে নিচ্ছি মাউথ সার্চ করার পর একটুখানি সময় নেওয়ার পরে আপনাদের নতুন একটি পেজে নিয়ে চলে আসবে। এখানে অনেক মাউথ পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অনেক মাউথ পেয়ে যাবেন। আপনারা এখান থেকে বেছে যেটি আপনাদের ফলের ওপরে বা যার উপর আপনারা বানাতে চাইছেন তার সাথে ম্যাচিং করে একটি মাউথ নিয়ে নেবেন আপনারা। আমি এটিকে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন একটি মাউথ নিয়ে নেবেন। আমি এটিকে পছন্দ করলাম, করে এটিকে টাচ করলাম, করে এখানে সেট করে নিতে হবে আপনাদের। ছোটো বড়ো করে আপনারা লাগিয়ে নিতে পারেন। আমি হালকা ছোটো বড়ো করে নিলাম, করে নিয়ে এখানে ব্যালেন্স করে লাগিয়ে দিলাম। আপনারাও সেম প্রসেসে একটু ব্যালেন্স করে আপনারা লাগিয়ে দিবেন এই জায়গাটিতে। তারপরে আপনাদের আবারও স্টিকারের ওপর টাচ করতে হবে। করার পরে এখানে GIF এর ওপর টাচ করতে হবে। আপনারা এই সার্চ বক্সের ওপর টাচ করবেন উলস, এই টাইপিং করার পরে আপনারা এটা সার্চ করে নেবেন। করার পরে কিছুটা সময় পরে এই জায়গাটিতে অনেক স্টিকার বা ইমোজি পাবেন। এই ইমোজিগুলো আপনারা অ্যাড করতে পারবেন খুবই সহজে। আপনারা এখান থেকে যে কোনো একটি ইমোজি সেট করে নিতে পারেন। আমিও ধরুন এই ওপরে যেটি আছে সেটিকে আমি সেট করে নিলাম। করে নেওয়ার পর আপনারা অনেক ইমোজি এখানে দেখতে পাচ্ছেন। আপনারা যত নিচের দিকে আসবেন তত ইমোজি পেয়ে যাবেন। আমি সবার প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি এটিকে আমার যে ফলটি সিলেক্ট করেছি সেই ফলের ওপর সিলেক্ট করে মানে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে যাচ্ছে। এটাকে হালকা ছোট বড় করে, হালকা জুম আউট জুম ইন করে আপনারা বসিয়ে নেবেন। হালকা মানে আপনাদের ব্যালেন্স করে আপনাদের এটিকে বসিয়ে নিতে হবে। নেওয়ার পরে দেখতে পাবেন কতটা সুন্দর হয়ে এসেছে। যদি এবারে আপনারা সেভ করতে চাইছেন বা শেয়ার করতে চাইছেন এই জায়গাটাতে আমাদের টাচ করতে হবে। করার পরে আপনারা শেয়ার করে নিতে পারেন খুবই সহজে। কালার যদি চেঞ্জ করতে পারেন চান তাহলে এইভাবে কালার চেঞ্জ করে নিতে পারেন। খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এখানে। এখানে যদি আপনারা আরও স্টিকার অ্যাড করতে চান সবার কর্নারে স্টিকারের অপশান আছে, সেখানে স্টিকার অপশানে যেতে পারেন। এছাড়াও এখানে টাইপিং করতে পারেন, আরও ইত্যাদি ফিচার আছে আপনারা সবাই জানেন। এখানে মিউজিক অ্যাড করতে পারেন, এখানে মিউজিকের অপশান আছে, মিউজিক এখান থেকে টাইপিং করে মিউজিক সার্চ মেরে আপনারা নিতে পারেন। এছাড়াও আপনাদের এখানে অনেক মিউজিক পেয়ে যাবেন, এখান থেকেও মিউজিক অ্যাড করতে পারেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করুন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।